আসসালামু আলাইকুম। কোরআন বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। ইতিমধ্যে পবিত্রতা ইমানের অঙ্গ এ বিষয়ে আমি তাইমুম, গোছুল এবং অজুর কথা বলেছি। আসুন কোরআন হাদিসের আলোকে আমরা তাইমুম পদ্ধতিটা সুন্দরভাবে জানা এবং বোঝার চেষ্টা করি। তাইমুম হওয়ার পদ্ধতিটা দেখুন, আমরা যদি দেখি, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি প্রীত হও অর্থাৎ অথবা সফরে থাকো, অথবা তোমাদের কেউ শৌচাগার আর প্রস্রাব পায়খানা স্থান হতে আগমন করে, অথবা তোমরা স্ত্রীর সঙ্গে মেলামেশা মিলিত হও এবং পানি না পাও, তাহলে পবিত্র মাটি দ্বারা তোমার তাইমুম করবে এবং তোমাদের মুখমণ্ডল ও হাত মাছো করবে। সূরা আল মাদিয়া 6 নম্বর সরাসরি কোরআন থেকে এসেছে। তাইমুমের প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং এর সম্বন্ধে জানতে হবে, এবং অজু করার ভয়তে আমরা নামাজ পড়ব না, এ থেকে বাঁচতে হবে। দেখুন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইমুম করার সময় উভয় হাত মাটিতে স্পর্শ করতে হবে, তারপর তা ঝেড়ে ফেলে মুখমণ্ডল একবার মাসহ করতে হবে ও উভয় হাতের কবজি পর্যন্ত প্রথমে বাম হাতের তালু দিয়া ডান হাতের পিঠ একবার মাসহ করতে হবে। তারপর ডান হাতের তালু দিয়ে বাম হাতের পিঠ একবার মাসহ করতে হবে। মুসলিম 304, তিরমিজি 144, আর বুখারি 340, আবু দাউদ 326। এরপর দেখুন, মুকিম মানে স্থায়ী বাসিন্দা, এ অবস্থায় পানি না পেলে এবং নামাজ আর ছুটে যাওয়ার ভয় থাকলে গোসলের পরিবর্তে তাইমুম করা যাবে। বুখারি পরিচ্ছদ 235। সরাসরি কোন হাদিস থেকে তাইমুমের জিনিসগুলো আমরা বোঝার এবং জানার চেষ্টা করলাম। মোজারবার মাসহ সম্পর্কে আমরা যদি একটু জানি এবং দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মোজার মাসহ সম্বন্ধে বলছি, অজু করার পর অর্থাৎ অজু থাকা অবস্থায় প্রহিত পাক পবিত্র মোজার ওপর মাসাহ করা যাবে। এটাও এসছে বুখারি 206 এবং মুসলিম 523। অর্থাৎ অজু করার পর আর অজু থাকা অবস্থায় পরিহিত পাক পবিত্র মোজার ওপর মাসাহ করতে হবে, সেটাই আমরা জানলাম হাদিস থেকে এসছে। মোজার বা মাসাহ করার নিয়ম যদি আমরা দেখি, উজুর পানিতে হাত ভিজিয়ে উভয় পায়ের আঙ্গুলের মাথা থেকে টাকনু পর্যন্ত মাসাহ করতে হবে। উভয় পায়ে একবার করে মাসাহ করতে হবে। শুধুমাত্র উভয় পায়ের উপরের অংশ মাসাহ করতে হবে, নিচের অংশ মাসাহ করতে হবে না।